সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত বললাম এই কারণে, আজকে সকাল 6টায় চলে এসেছি বীরনগরে। আজকে আমরা বীরনগর ঘুরে ঘুরে দেখব, আর বীরনগরের যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেইগুলো আমরা ঘুরে দেখব। একদিনে বীরনগরের সমস্ত জায়গা ঘুরে দেখা সম্ভব নয়, তাই আজকে আমরা প্রথম বীরনগর ভ্রমণ শুরু করলাম। বীরনগর স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে এগিয়ে যাচ্ছি। বীরনগর স্টেশনের গা ঘেঁষেই গেছে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার যে বাইপাস রোড, সেই বাইপাস রোডে আমরা চলে এসেছি। দেখুন, এখন সকাল 6টা বাজে, দোকান কিন্তু এখনো খোলেনি, রোদ কিন্তু উঠে গেছে। দুপুরের দিকে চলছে দাবদাহ। এই দাবদাহে কোথাও যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই সকাল সকাল বেরিয়ে চলে এসেছি বীরনগরে। এই দিকটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে এবং ডানের দিকটা চলে গেছে রানাঘাটের দিকে। দেখুন, এই যে বীরনগরের বাজার, এই বাজারের উপর দিয়ে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি। বলতে বলতে পৌঁছে গেলাম বীরনগরের বিভূতি পার্কে। সকালবেলায় দেখুন এখানে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, আবার কেউ কেউ হেঁটেও ওই মাঠে ভ্রমণ করছে। প্রাতঃ ভ্রমণ এবং দৌড় এখানে চলছে। অত্যন্ত সুন্দর এই ময়দানটি, দুই সাইডে গ্যালারি করা হয়েছে। এখানে কিন্তু অনেক খেলাধুলা হয়ে থাকে। বলতে বলতে চলে আসলাম আরও একটি জায়গায়। দেখুন, এখানে একটি ডাইনোসরের মূর্তি রয়েছে, আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। আমার বন্ধুরা ডাইনোসরের পাশে গিয়ে দাঁড়ালো ছবি তুলবে বলে। আমরা এখন এই রাস্তা ধরেই এগিয়ে যাব। বীরনগর পৌরসভাটি কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই, একেবারে সুন্দর একটি পৌরসভা। দেখুন, এইখানে একটি অতি প্রাচীন উলা শঙ্কর মন্দির। এই শঙ্কর মন্দিরে আমরা পৌঁছে গেলাম। মন্দিরটি মুস্তাফিরা নির্মাণ করেছিল। তৎকালীন উলা গ্রামের জমিদার ছিলেন এই মিত্র মুস্তাফিরা। তাদের টাইটেল ছিল মিত্র, পরবর্তীকালে তাদের মুস্তাফি উপাধি দেওয়া হয়। এটা হচ্ছে বীরনগরের সর্বজ্ঞ পাড়া। আমরা এখান থেকে যাব আরও একটি মন্দির, সেই মন্দিরটি হলো বীরনগরের দ্বাদশ মন্দির। আর এই অবসরে বীরনগরের একটি ছোট্ট ইতিহাস, বীরনগরের ইতিহাস আলোচনা করা যাক। বীরনগরের প্রাচীন নাম ছিল উলা। শান্তিপুর থেকে মিত্র পরিবার উলা গ্রামে এসে জমিদারি স্থাপন করেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার মুস্তাফি উপাধি দান করলে মিত্র মুস্তাফি উপাধিতে ভূষিত হন। মিত্র মুস্তাফিদের মধ্যে অন্যতম ছিলেন রামেশ্বর মুস্তাফি। মিত্র মুস্তাফিরা উলা গ্রামের বিভিন্ন মন্দির স্থাপন করেন। অন্যদিকে বীরনগরের জমিদার ছিল মুখার্জি পরিবার। এই সময়ে বিশ্বনাথ এবং বৈদ্যনাথ নামে দুই ডাকাতের অত্যাচারে উলা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মুখার্জি পরিবারের নেতৃত্বে উলা গ্রামের মানুষ এই দুই ডাকাতকে দমন করেছিলেন বলে তৎকালীন ব্রিটিশ সরকার এই বীরনগর নাম প্রদান করেন। উলা গ্রাম হয়ে যায় বীরনগর। আমরা বলতে বলতেই চলে এলাম দ্বাদশ মন্দিরে। দেখুন, এখানে 12টি মন্দির রয়েছে। এছাড়াও ওপরে আরও একটি মন্দির রয়েছে, সেখানে নিয়মিত পূজিত হয়ে থাকেন রাধাকৃষ্ণ। আর এই দ্বাদশ মন্দিরের চত্বরটি কিন্তু একটি সুবিশাল এলাকা নিয়ে। দেখুন, এই যে এখানে একটি ছোট্ট জলাশয়, তার মধ্যে পদ্মের চাষ করা হয়েছে। আমরা মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করব। আর এই অবসরে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা এখন প্রবেশ করব দ্বাদশ মন্দিরের ভেতরে। চলুন ভেতরে যাওয়া যাক এবং সেখানে
কি কি ঠাকুর রয়েছে সেগুলো আমরা দর্শন করব। চলে এলাম ভক্তি বিনোদ ঠাকুরের যে আশ্রম, সেই আশ্রমে। এখানে রয়েছে 12টি মন্দির। গণে দেখলে আপনারা এখানে কিন্তু 13টি মন্দির দেখতে পাবেন। একটি কিন্তু অতি প্রাচীন মন্দির, আর একটি মন্দির রয়েছে ছাদের ওপরে। আর প্রতিটি মন্দিরেই কিন্তু পৃথক পৃথক ঠাকুর পূজিত হয়ে থাকেন। আর সকালবেলায় দেখুন, আমরা যখন এসে পৌঁছালাম তখন এখানকার যারা বসবাসকারী মাতাজিরা তারা কিন্তু এই মন্দির চত্বরটি পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছেন। অত্যন্ত সুন্দর এবং মনোরম জায়গা বীরনগর। আর বীরনগর কিন্তু একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আমরা বীরনগরের ওপরে আরও একটি ভিডিও বানাবো আশা রাখছি। আর বীরনগরে রয়েছে জোড়া মন্দির। এই যে চলে আসলাম, এখানে বীরনগরের মাতৃসদন, আর এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। নমস্কার।